আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং অনেক বেশি বেশি পড়ছেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আর এটা মনে হয় যে এই ভিডিওটা যারা দেখবে তারা ভিডিওর শেষে অন্তত পক্ষে বলবে যে না, এতদিন পরে আপুর চ্যানেলে একটা ভিডিও পেয়েছি যেটা কিনা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং খুব বেশি কার্যকরী। যাই হোক, মূল ভিডিওয়ে আসা যাক। আমার সামনে দুইটা বই, আইন পাঠের ভলিউম 1 আর ভলিউম 2। আমাদের যাদের কাছে আইন পাঠ আছে, আমার কথাটা একটু দেখবেন, কিছু অংশে সঠিক। সবাই ভলিউম 1টাকে একটু বেশি প্রায়োরিটি দেয় রাদার দ্যান ভলিউম 2। তো তার ফলস্বরূপ কি হয়? এখানে সিপিসি, সিআরপিসি, পেনাল, এসআর এভিডেন্স এইসব আইনগুলোর উপরে বেশি দখল থাকে। ল্যান্ড, পারিবারিক, তারপরে হচ্ছে স্পেশাল 1, 2 এগুলাতে হচ্ছে দখল কম থাকে। এই জন্য কিন্তু মূলত আমাদের পরীক্ষাটা খারাপ হয়। এটা হচ্ছে আমার মনে হয়েছে। এখন আমাদের যেহেতু 2024 শেষ হতে বেশি দিন আর হাতে সময় নাই, সর্বসাকুল্যে আমাদের হাতে সময় আছে 16 দিন আর ওদিকে 31 দিন। তো ওই ধরেন 46 দিনের মতো সময় আছে, 46-47। এই 46-47 দিনটাকে এমনভাবে ব্যবহার করতে চাই আইন পাঠের আলোকে, যেটার মাধ্যমে মনে হবে যে পুরো একটা বছরে আমি কোনো ফাঁকি দিইনি। একটা বছরের পরে 46-47 দিনেই করা সম্ভব। আইন পাঠ শেষ করতে অনেকেরই খুবই বোরিং লাগে, পড়তে খুবই বোরিং লাগে। তাছাড়া এক একটা আইন দেখা যায় 300 পেজ, 400 পেজ, আবার কোনো কোনোটা এর থেকে কম আছে 150-120। তারপর কি সকল আইন তো পড়তে হবে, শেষ করতে হবে। সেই সুবাদে আমি নিতান্তই আমার জন্য আমি একটা রিসার্চ করে বের করছি যে এই দুইটা হিউজ বই, যা দেখলে আমার মাইগ্রেন উঠে যায় এরকম একটা ব্যাপার, এই দুইটা হিউজ বই আমি কিভাবে শেষ করব। মূলত আমার চিন্তা হচ্ছে এই যে ডিসেম্বর মাসের মধ্যে আমি আইনের যে সাবজেক্টগুলো আছে, আমি সেই আইন পার্টটা সমস্তটা শেষ করব। আইনের পার্ট মানে আইনের অংশটুকু শেষ করব। তো আমি দেখাই যে আমি কি কি করছি। এই যে এখানে হিউজ ক্যালকুলেশন, এখানে কি দেখা যাচ্ছে? এখানে হচ্ছে হিউজ ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন করে আমি লাস্টে একটা জিনিস, একটা ফ্রেম বলা যায়, দাঁড় করালাম, যেটা আমার জন্য। এখানে আপনারা কেউই বুঝবেন না আমি যদি না বলি জিনিসটা। এটা হচ্ছে দেখতে এরকম, আপনাদের বোঝার বাইরে এক প্রকার। এখন আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না অনেক সুন্দরভাবে বুঝিয়ে শেয়ার করতে পারবো কিনা, তবে চেষ্টা করছি। বাকিটা যদি বোঝাইতে না পারি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি যে সাবজেক্টগুলো রেখেছি, আইনের সকল সাবজেক্ট আছে, সিআরপিসি, সিপিসি, পেনাল, এসআর এভিডেন্স, লিমিটেশন আছে, কনস্টিটিউশন, পারিবারিক আইন, সম্পত্তি সংক্রান্ত আছে, স্পেশাল 1, 2 বিরোধ আর বিকল্প বিরোধ আছে। ঠিক আছে? এখন আমার মূল টার্গেট ছিল শুধুমাত্র এই এতটুকুই আমি পড়ে যাব আইন পাঠকে কেন্দ্র করে। আর আইন পাঠ যখন পড়ি, যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে আমার সাথে বিআর অ্যাক্ট থাকে। আমি বিআর অ্যাক্ট থেকে পড়ি এবং আইন পাঠ থেকে পড়ি। আইন পাঠটা তো অ্যাজ এ ডাইজেস্ট হিসেবেই পড়া হয়। তো এভাবেই কিন্তু চেষ্টা করি, মানে আমার দিক দিয়ে একটা পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য সর্বোচ্চটা আমি করি। এখন আমি চেষ্টা করেছি এইটা আমি ডিসেম্বর মাসের ভিতরে আমার পুরো আইনের পাঠটুকু শেষ হয়ে যাবে। তারপর আমি যখন এই ফ্রেমে দাঁড় করালাম, তখন মনে হলো যে শেষ করার পরেও আমি যদি চাই রিটেনের কিছু করব, সেটাও সম্ভব। তারপরে আমি রিটেনের জন্য এইখানে কিছু কিছু আইন রেখেছি, যেটা আমার পুরা ডিসেম্বরের মধ্যে তো শেষ হবে না, 25 সালে জানুয়ারির 10 তারিখ বা 8 তারিখ পর্যন্ত হয়তো চলে যাবে। এখন আমি বলি, সিআরপিসি আমি যতটুকু পড়েছি, তারপরে আমার হিসেব মতো 90 পেজের মতো বাকি আছে। 90 পেজের মতো পড়লে আমার বাকিটা শেষ হয়ে যাবে। তো 90 পেজ আমি ধরেছি 30 পেজ করে এক এক দিন করলে 3 দিনে শেষ হবে। সিপিসি আমার যেটা বাকি আছে তা হচ্ছে 30 পেজ করে 8 দিন লাগবে। সিপিসি আমি মানে মাত্রই ধরলাম, কারণ একবার পড়ার পরে আবার রিভিশনে আসতেছিলাম। এখন একটা আপুর আমার কোশ্চেন ছিল যে, আপু কোশ্চেন করেছিল আমি একটা আইন পড়ি, তারপর তো ভুলে যাই। আমি যদি ওই আইনটা এতদিন ধরে শেষ করলাম, আবার যদি রিভিশন দেই, রিভিশনই দিব আবার পড়বো, তাহলে অন্য আইন কখন ধরবো? কথা ঠিক, সময় তো লাগেই। কিন্তু দেখা যায় যে প্রথমবার পড়লে যে সময়টা লাগে, পরবর্তীবার যখন রিভিশন হিসেবে পড়া হয় তখন কিন্তু সময়টা একটু কম লাগে। এই আমাদের 24 ঘন্টা টাইম, তার ভিতরে অন্য সমস্ত কাজের ভিতরে পড়াশোনাটাকে সাথে রিভিশনটাকে এইভাবে একটু ম্যানেজ করে চলতে হবে, কোনো উপায় নাই। যাই হোক, তো পেনাল 30 পেজ করে ধরেছি, তাহলে 9 দিনে শেষ হবে। এসআর 30 পেজ করে ধরেছি, 4 দিনে শেষ হবে। এভিডেন্স 30 পেজ করে ধরেছি, 6 দিনে শেষ হবে। ওকে, এরকম ভাবে ভাবে আমি সব কিছুই ধরেছি। এখন আমি এই ফ্রেমওয়ার্কে কিভাবে দিলাম আমি একটু দেখাই।
এই যে 14 তারিখ থেকে আমার শুরু হয়েছে, আজকে অলরেডি 14 তারিখ শেষ, 15 তারিখ শুরু হয়ে গেছে। এই যে কিন্তু আমার 14 তারিখের টু ডু লিস্ট ছিল, এবং দেখেন আমার সবগুলোতে কিন্তু টিক মার্ক করা। এইটাতে আমি পরে আসতেছি। এই যে আমার 14 তারিখে আমি সিপিসি সিআরপিসি ধরলাম, রাখলাম। তারপরে কিন্তু আমি 15 তারিখেও ধরলাম সিআরপিসি সিপিসি কনস্টিটিউশন, যেহেতু আমার কনস্টিটিউশন কিছুটা বাকি আছে, কনস্টিটিউশন 3 দিন হলে হয়ে যাবে, সেটাও আমি এখানে ধরলাম। তো আমি এখানে বোঝাতে পারছি কিনা আমি জানি না। এখানে যেহেতু আমার সিআরপিসি শেষ করতে লাগবে হচ্ছে, সরি আমি ধরলাম যে সিপিসি শেষ করতে আমার 8 দিন লাগবে। আর এগুলো হচ্ছে আমার সব তারিখ, 14, 15, 16, 17, 18, 19, এভাবে আমার সব তারিখ, ঠিক আছে। তো 8 দিন লাগবে আমার, 14 তারিখ থেকে 8 দিন পর্যন্ত সিপিসি যাবে। এদিকে সিআরপিসি 3 দিন যাইতে যাইতে শেষ, ওইখানে আমি আরেকটা আইন ঢুকাবো। 8 দিন পরে আমার সিআরপিসি শেষ হয়ে যাচ্ছে, সেখানে আমার আরেকটা আইন ইনস্টল হবে। কনস্টিটিউশন 3 দিন পরে শেষ হচ্ছে, সেখানে আমার স্পেশাল 2 আসলো। তারপরে হচ্ছে সিপিসি যেহেতু শেষ হয়ে যাচ্ছে 21 তারিখে, আমার ওখানে পেনাল চলে আসলো। পেনাল যেতে যেতে আমার ওখানে আরেকটা সাবজেক্ট আসলো। এইভাবে কিন্তু আমার কভার হয়েছে। যেমন সিআরপিসি 16 তারিখে শেষ হচ্ছে, 17 তারিখ থেকে আমি আবার সিআরপিসির জায়গাটায় পেনাল ধরলাম। আমার সিপিসি চলতেছিল, সিপিসি আমার কিন্তু 21 তারিখে শেষ হচ্ছে, সিপিসির জায়গাটায় আমি এসআর দিলাম। কনস্টিটিউশন শেষ হলো 17 তারিখে, হবে 17 তারিখে, 18 তারিখ থেকে আমি স্পেশাল 2 দিলাম। এখন এগুলো আমি 30 পেজ করে করে ধরছি। এক দিন 30 পেজ পড়তে কত সময় লাগে? এক দিন এক একটা সাবজেক্ট 30 পেজ করে পড়লে আমি যদি 3টা আইন রাখি, তাহলে 3 × 3 = 90 পেজ আমার যদি আমার পড়তে হয় আইন পাঠ থেকে, তাহলে আমার অন্য সাবজেক্ট আমি কিভাবে পড়বো, তাই না? এই দেখেন, এটা আমার টু ডু লিস্ট। আজকে আমার সিআরপিসি ছিল 29 পেজ, মানে 30 পেজে গেলে নতুন আরেকটা টপিক শুরু হচ্ছে, এই জন্য আমি 29 পেজ রাখছি। সিপিসি ছিল 30 পেজ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে সিআর এর একটা মডেল টেস্ট ছিল, মানে সিআরপিসি মডেল টেস্ট ছিল, একটা না, মানে মডেল টেস্ট বলতে সিআরপিসি যতগুলো মডেল টেস্ট আছে সবগুলো। তারপরে বাংলা রেখেছিলাম 180-র যে চ্যালেঞ্জ আমার চলে, সেই চ্যালেঞ্জের থেকে বাংলা। আমার ম্যাথ ক্লাস ছিল, সাথে আমি আজকে ম্যাথ প্র্যাকটিস 1 ঘন্টার বদলে আমি 1.5 ঘন্টা প্র্যাকটিস করেছি। তারপরেও কিন্তু আমার 11:30টার মধ্যে পড়া কমপ্লিট। তারপরে আমি ডিনার করলাম, আর এখন আমি ভিডিও বানাতে বসছি। এখন আমার কথা হচ্ছে যে প্রত্যেক দিন যদি আমি 30 পেজ করে এক একটা সাবজেক্ট নিই, 3টা আইন যদি ধরি, 3 × 3 = 90 পেজ, আমি এত পড়বো কীভাবে, তাই তো? বিশ্বাস করেন 30 পেজ পড়তে, আমি তো এক একটা সাবজেক্টের জন্য এমনি 2 ঘন্টা রাখছিলাম, 30 পেজ পড়তে আমার 2 ঘন্টাই সময় লাগছে। এটা একদম পরীক্ষিত ব্যাপার। আজকে সিআরপিসি 29 পেজ পড়তে আমার 2 ঘন্টা লাগছে, সিপিসি পড়তেও আমার 2 ঘন্টাই লাগছে। এখন সিআরপিসি যারা একদম ইনিশিয়াল থেকে শুরু করছে, তাদের হয়তো বা 30 পেজ পড়তে একটু টাইম লাগবে। তো তারা ডিসেম্বরের ভিতরে পুরো সিলেবাস কমপ্লিট না করে তারা জানুয়ারি পর্যন্ত যান। কিন্তু এই যেভাবে আমি বের করলাম আইন পাঠটার ভিতরে, আপনি দেখেন যে পেনাল কোড টোটাল কত পেজ। এই পেজটাকে আপনি পেনাল কোড ধরেন আপনার 300 পেজ, 300 পেজ আপনি এক একদিন 10 পেজ করে পড়বেন। তাহলে 10 পেজ করে যদি পেনাল কোড পড়েন, যারা একদম ইনিশিয়াল ছোট মানুষ তাদের জন্য বলছে, 10 পেজ করে যদি পড়েন, তাহলে আপনার লাগবে 30 দিন 300 পেজ পড়তে। 10 × 30, তাই তো? তাহলে প্রতিদিন 10 10 10 10 করে যান। সিআরপিসি আপনি ধরেন প্রতিদিন 10 পেজ করে, 10 10 10, সিআরপিসিও ধরেন আপনার 300 পেজ, তো আপনার ওটাও লাগলো 30 দিন। এইভাবে যাবেন। সকল আইন তো আর মানে বড় বড় আইন না, দেখা যাচ্ছে কিছু কিছু আইন আছে মাত্র 50 পেজ, মাত্র 100 পেজ। তো বড় বড় আইন একসাথে 2-3টা না নিয়ে, একটা বড় মাঝখানে আর 2টা ছোট, বা 2টা বড়োর সাথে মাঝখানে একটা ছোট, এরকম ভাবে কিন্তু যাওয়া সম্ভব। তাহলে আমি এখন হিসাব করি যে আমার সিআরপিসির জন্য আমি ধরেছিলাম 2 ঘন্টা সময়, 29 পেজ পড়েছি, আমার 2 ঘন্টার ভিতরেই ডান। সিপিসির জন্য আমার 2 ঘন্টা সময়, 30 পেজ পড়েছি, 2 ঘন্টার ভিতরে ডান। আর এই মডেল টেস্টটা হচ্ছে আমি যেহেতু 2টা পরীক্ষা দিছি 2 ঘন্টা, আর হচ্ছে পড়ছি, এই দিয়ে আমার এখানে একটু সময় বেশি লাগছে, তাও 4 ঘন্টা 4.5 ঘন্টার বেশি না। আর যেহেতু আর্লি মর্নিং উঠেছিলাম, তো এই কাজটা একটু ইজি ছিল। বাংলা পড়তে তো 1 ঘন্টা লাগছে, ম্যাথ একটা ক্লাস ছিল 1 ঘন্টা 15 মিনিট, আর তারপরে প্র্যাকটিস হচ্ছে 1.5 ঘন্টার মতো। তো আপনি সব হিসাব করেন, সব হিসাব করলেও কিন্তু 12.5 ঘন্টার মতো হিসাবে টাইম আসে, এর বেশি হবে না।
এখন যাদের ম্যাথ অনেক ভালো, যাদের ক্লাস করা লাগে না, নিজে নিজে বোর্ড বই থেকে প্র্যাকটিস করে, তাদের তো ভালো। প্রতিদিন আবার বাংলা রাখার দরকার নেই, একদিন বাংলা একদিন ইংলিশ রাখা যায়, তাহলে বাংলা ইংলিশ দুইটাই রান হলো। আবার সাথে সাথে যদি এর থেকে বেশি পড়া অনেকের অভ্যাস থাকে, 14-15 ঘন্টা পড়ে, তারা কিন্তু চাইলে এর ভিতরে জিকেটাও ধরতে পারে, এটা সম্ভব। তবে তিনটা আমার যেহেতু আজকে এই যে সিআরপিসি মডেল টেস্টের কারণে বেশি লাগছে, তবে প্রতিদিন তো যে এটা থাকবে না, এটার এখানে কিন্তু আমার 2 ঘন্টার জন্য আরেকটা আইন যাবে। তাহলে আমার 3টা আইন যদি আমি পড়ি 30-30 পেজ করে, 3টা আইনে 6 ঘন্টা, বাংলা আমি পড়বো 1 ঘন্টা 7 ঘন্টা, ম্যাথ আমার ক্লাস থাকে 1 ঘন্টা 8 ঘন্টা, প্র্যাকটিস করবো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, 9 ঘন্টা 9.5 ঘন্টা। এবার বাদ বাকি একটা টাইম থাকবে, সেটা হচ্ছে আমার রিভিশন। দিনে কি পড়লাম সেটা রাতের বেলা রিভিশন, কিন্তু আপনার ওই যে প্রতিটা লাইন ধরে 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 ওই রিভিশনের মতো না। এটা আপনি মানে একদম বার্ডস আইয়ের মতো দেখতে পারবেন যে হ্যাঁ আমি এখান থেকে এইগুলো পড়ছিলাম, মানে আমি যেটা করি আর কি, হ্যাঁ এগুলো পড়ছিলাম। তার ভিতরে দেখা যায় একটু নতুন লাগে, একবার পড়ে আসলেও কিন্তু সাথে সাথে আবার পড়তে গেলেও অনেক কিছু নতুন লাগে। তো যেগুলো নতুন লাগে সেই জায়গাটা একটু ডাবল লুক করতে হয় বা করি, তারপর কিন্তু চলে আসে। তো আমি আলটিমেটলি এই যে জিনিসটা করলাম, এটা কিন্তু আমার টু ডু লিস্ট অনুযায়ী বা আমার হজম শক্তি অনুযায়ী যথার্থ আমার ক্ষেত্রে। এখন যারা আইন পাঠ শেষ করতে খুবই ভয় পাচ্ছেন, তারা কিন্তু করতে পারেন। আমি জানি না আমি বোঝাইতে পারছি কিনা, তবে ফাইনালি আমি আরেক রকমভাবে একটু বোঝানোর ট্রাই করতেছি। যারা বুঝতে পারছেন তাদের তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। কিভাবে বোঝায়, এই যে সিআরপিসি এখানে হচ্ছে 326 পেজ। এখন 326 পেজকে আপনি এটাকে কতদিনে এক দিন কত পেজ করে রাখতে চান। ধরেন আপনি যদি 20 পেজ করে পড়তে চান, তাহলে 326 ভাগ 20, যত আসলো ওই হচ্ছে দিন, আপনার ওই দিনের ভিতরে ওইটা শেষ হবে। এরকমভাবে সাজাইতে থাকেন, একটা করে আইন সাথে 2-3টা রেখে সাজাইতে থাকেন। এই যে একটা লাইনে যাচ্ছে, যেতে যেতে এটা এখানে শেষ হয়ে গেছে, এখানে আরেকটা ইনস্টল দেন, দিয়ে শেষ হতে যেতে যেতে আরেকটা শেষ হয়ে গেছে, সেখানে আরেকটা নতুন তুলে দেন। এরকমভাবে করেন, দেখবেন আইন পাঠ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা, কিন্তু অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। যদি বুঝে থাকেন তাহলে ভালো, আর যদি না বুঝে থাকেন আমাকে মাফ করে দিয়েন প্লিজ। আমি আমার ফাইনাল ট্রাই হিসেবে আমি এই যে ছবি স্বরূপ দিয়ে দিলাম ভিডিওতে, এইটা দেখে যদি একটু ফাইনালি বোঝেন। কিন্তু আমি ড্যাম শিওর আমার এই ভিডিও কেউই বুঝবে না, কারণ আমি বোঝানোতে একদম আনাড়ি, আমি বুঝাইতেই পারি নাই। তারিখ হিসেবে দেখবেন, হ্যাঁ 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ। আর যে ব্ল্যাক কালার যেগুলো দেখতেছেন, এই যে ব্ল্যাক, এগুলো কিন্তু রিটেনের জন্য, হ্যাঁ। অনেক শর্ট ফর্ম ইউজ করছি, একটু বুঝে নিয়েন। আমি জানি আপনারা বুঝবেন, আপনারা অনেক ভালো জানেন। আমার এখানে রিটেন অ্যাড করার কারণটা আমি বলি, আমার সব আইন কিন্তু মোটামুটি এই যে 2 তারিখ পর্যন্ত এসে থেমে গেছে, মানে 2 তারিখ এসে কিন্তু একটা জায়গায় খালি, যেহেতু আমার 3টা করে আইন আসতেছিল, 2 তারিখে আমার 2টা আইন চলে আসছে। এখান থেকে এই জন্য আমি আরেকটা কি নিব করে আমি রিটেন স্টার্ট করে দিছি। এখন রিটেনটাও আমি ওইভাবে, যেহেতু আমি রিটেনটা যে রিটেন মাস্টার মিনি লয়ের ওইটা থেকে পড়ি, এই জন্য সিপিসি কত পেজ আছে সেটা আমি আবার 25-30 পেজে ভাগ করলাম, এক দিন 25 পেজের মতো, এরকম করে কিন্তু ভাগ করছি। তো সিপিসি চলতেছে, চলতে এখানে সিপিসি শেষ, এসআর চললো, সিআরপিসি চলতেছে, মানে 3টা আইন আমি রানিং রাখবো, হ্যাঁ। এই যে প্রপার্টি, মানে প্রপার্টি, হ্যাঁ। SP1 মানে স্পেশাল 1, SP2 মানে স্পেশাল 2, ঠিক আছে। কনস মানে কনস্টিটিউশন, সরি, ইভি মানে এভিডেন্স, লিমি মানে লিমিটেশন, হ্যাঁ। ডেট হিসেবে দেখবেন 14, 15, 16, 17। আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা। আমি যেভাবে বললাম আপনারা যদি ওইভাবে করেন, এরকম একটা ফরম্যাট দাঁড় হবে। দেখছেন 7 তারিখের ভিতরে আমার রিটেন সহ শেষ। তবে যদি আমি রিটেন না ধরি, শুধুমাত্র যদি প্রিলি যাই, 17 ডিসেম্বরের ভিতরে শেষ। তারপরেও লাস্টে আমার একটা করে সাবজেক্ট আসবে, এই যে একটা করে সাবজেক্ট আসতেছে,
মোটামুটি ৯ তারিখ বা ১১ তারিখ যদি আমি ৩টা সাবজেক্টই টানি, যেগুলো এই যে প্রপার্টি বাকি ছিল, সেগুলো আমি একটু ডাবল ডাবল করে যদি দেই, তাহলে কিন্তু ১১ তারিখে শেষ হয়ে যায়। তারপর আমি শেষ না করে আমি ভাবলাম ঠিক আছে রিটেনটা এর ভিতর দিয়ে দেই। তবে হ্যাঁ, এর ভিতরে রিভিশন চলবে না। এটা একটা খারাপ দিক হয়ে গেছে যে রিভিশন চলবে না। রিভিশনের জন্য নিজের আলাদাভাবে পরিকল্পিত আলাদা 30 মিনিটস বা ১ ঘন্টা আলাদা টাইম বের করতে হবে, যেখানে হচ্ছে আইনগুলো রিভিশন চলবে।